আল্লাহর কসম করে বলি, মুহররম মাস চলে যায়, আপনি যদি মসজিদের মিম্বর থেকে একটা দিনও আপনি হুসাইনের কথা না বলেন, হাসানের কথা না বলেন, মৌলা আলীর কথা না বলেন, মা ফাতিমাতুজ জাহরার কথা না বলেন, আল্লাহর কসম করি, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে আপনি নবীজির সামনে মুখ দেখাইতে পারবেন না, আহলে বাইতের সামনে মুখ দেখাইতে পারবেন না। যারা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি ভিক্ষা দিবে, তাদের সামনে দাঁড়াইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? অন্তত দলাদলি ভুলে গিয়ে হলেও হাউজে কাউসারের পানি পান করার জন্য মৌলা হুসাইন যেই আত্মা জান্নাতের মালিক থাকবে, মৌলা হাসান যেই আত্মা জান্নাতের মালিক থাকবে, তাদের সামনে কেমন করে মুখ দেখাইবেন? অন্তত তাদের সামনে লজ্জা হওয়ার ভয়টা হলেও একবার আপনার মসজিদে আমার মসজিদে, আপনার পাড়ায় আমার পাড়ায়, আপনার এলাকায় আমার এলাকায় সেই মাওলা হাসান হুসাইনের আলোচনা করার দরকার আছে না নাই? প্রত্যেকটা মাসে এক একটা হক রয়েছে, আপনাকে একটু জানতে হবে, চিন্তা করে একটু বুঝতে হবে। আপনি যদি নিরিবিলিতে একটু চিন্তা করেন, আমাদের সম্মুখে যখন রমজান মাস চলে আসবে, এই রমজান মাসে আমাদের মসজিদে কেউ নামাজের আলোচনা করলো, হজের আলোচনা করলো, যাকাতের আলোচনা করলো, কিন্তু রমজানুল কারিমের ভিতরে কেউ যদি এই রমজান শরীফ বিষয়ে, এই রমজানের মধ্যে রোজার বিষয়ে আলোচনা না করে, তাহলে ওই ইমাম সাহেবের রমজানের হক আদায় হবে না। ঠিক তেমন করে রবিউল আউয়াল মাসে কেউ যদি নামাজের আলোচনা করে, রোজার আলোচনা করে, হজের আলোচনা করে, যাকাতের আলোচনা করে, কিন্তু রবিউল আউয়াল মাসে একদিনও যদি আমার মদিনার কামলিওয়ালা নবীজির আলোচনা না করে, তাহলে ওই ইমাম সাহেবের পক্ষ থেকে হক আদায় হবে না। ঠিক তেমন করে এই মুহররম মাসে কেউ যদি নামাজের আলোচনা করে, রোজার আলোচনা করে, হজের আলোচনা করে, যাকাতের আলোচনা করে, আর মসজিদের মিম্বর থেকে আমি কাউকে দলাদলি করতেছি না। ও আমার মুসলমান ভাইয়েরা, সকল ভাইদেরকে আমি মহব্বত করি, আপনাদের পায়ে আমি চুমু খাইতে রাজি আছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, মুহররম মাস চলে যায়, আপনি যদি মসজিদের মিম্বর থেকে একটা দিনও আপনি হুসাইনের কথা না বলেন, হাসানের কথা না বলেন, মৌলা আলীর কথা না বলেন, মা ফাতিমাতুজ জাহরার কথা না বলেন, আল্লাহর কসম করি, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে আপনি নবীজির সামনে মুখ দেখাইতে পারবেন না, আহলে বাইতের সামনে মুখ দেখাইতে পারবেন না। যারা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি ভিক্ষা দিবে, তাদের সামনে দাঁড়াইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? অন্তত দলাদলি ভুলে গিয়ে হলেও হাউজে কাউসারের পানি পান করার জন্য মৌলা হুসাইন যেই আত্মা জান্নাতের মালিক থাকবে, মৌলা হাসান যেই আত্মা জান্নাতের মালিক থাকবে, তাদের সামনে কেমন করে মুখ দেখাইবেন? অন্তত তাদের সামনে লজ্জা হওয়ার ভয়টা হলেও একবার আপনার মসজিদে আমার মসজিদে, আপনার পাড়ায় আমার পাড়ায়, আপনার এলাকায় আমার এলাকায় সেই মাওলা হাসান হুসাইনের আলোচনা করার দরকার আছে না নাই? আজকে আমার ভাই শাহিদের দুইটা পা আমি মাথার মধ্যে তুলে রাখি, ছেলেটা ছোট হতে পারে, এলেম কালাম কম হতে পারে, কিন্তু এই মুহররম মাস চলে এসেছে, জাকির ভাইদেরকে ডাক দিয়েছে, বিভিন্ন এলাকা থেকে আমরা টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, মান সম্মানের জন্য আসি নাই। আপনারা জানেন না এই আহলে বাইতের কথা বলা বর্তমান সময় কত রিস্কের ব্যাপার, আপনারা হয়তো বুঝতে পারেন না। এই আহলে বাইতের কথা বলতে গেলে মানুষ কত ধরনের মন্দ কথা বলে, আপনারা হয়তো বুঝতে পারেন না। এই আহলে বাইতের কথা বলার কারণে মানুষ মানুষকে জবাই করে দিতে পারে। এত কিছু তোয়াক্কা না করে সবকিছুকে পায়ের নিচে ফেলে আমরা কয়েকটা গোলাম আপনাদের সম্মুখে এসেছি শুধু মৌলা হাসানের কথা বলার জন্য, মৌলা হুসাইনের কথা বলার জন্য, মা ফাতিমার কথা বলার জন্য, মৌলা আলীর কথা বলার জন্য। কেন রে ভাই, হাসানের কথা বলতে হবে কেন? হুসাইনের কথা বলতে হবে কেন? মা ফাতিমার কথা বলতে হবে কেন? মৌলা আলীর কথা বলতে হবে কেন? একটা মাত্র কারণেই বলতে হবে, আমার নবীজির আদর্শ সর্বোচ্চ পর্যায়ে যারা ধরে রেখেছেন,
তাদের নাম হচ্ছে হাসান, তাদের নাম হচ্ছে হুসাইন, তাদের নাম হচ্ছে আলী, তাদের নাম হচ্ছে ফাতেমা। আমার নবীজির চেহারা যাদের সাথে মিল ছিল তাদের নাম হচ্ছে হাসান, তাদের নাম হচ্ছে হুসাইন। আমি বাবা এই উম্মতের জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কুরবানি, সর্বোচ্চ চোখের পানি সারা ছেড়ে দিয়েছেন, তাদের নাম হচ্ছে হাসান, তাদের নাম হচ্ছে হুসাইন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আমার মাওলা জয়নুল আবেদিন যিনি কারবালার ময়দানে ওনার সামনে ওনার পরিবারের সমস্ত সদস্যদেরকে কচু কাটা হইতে দেখেছেন, একের পর এক জবাই হইতে দেখেছেন, সেই মাওলা জয়নুল আবেদিন হুজুর পাক কারবালার ময়দান থেকে যখন মক্কা শরীফে গিয়েছেন হজ আদায় করার জন্য, কাবা শরীফের গিলাফটা ধরেছেন। আপনার সামনে যদি আপনার বাবাকে জবাই করা হয়, আপনার সামনে যদি আপনার চাচাকে জবাই করা হয়, আপনার সামনে যদি আপনার ভাইদেরকে জবাই করা হয়, আপনি যদি কাবা শরীফে যাইতে পারেন, গিলাফটা ধরতে পারেন, গিলাফ ধরে বলবেন মাওলা যারা আমার বাবাকে হত্যা করেছে এদের বিচার চাই, তোমার কাছে বিচার দিয়ে গেলাম। কিন্তু সেই জয়নুল আবেদিন হুজুর পাক কারবালার ময়দানের পরে যখন কাবা শরীফের গিলাফটা ধরলেন, গিলাফটা ধরে বলে মাওলা তুমি আমার নানার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, তুমি আমার নানার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, তুমি আমার নানার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আপনি মা ফাতেমাকে চিনেন না? মা ফাতিমা আলাইহা সালাতু ওয়াস সালাম, ওনার বয়স ছিল মাত্র 26টা বছর। হ্যাঁ, আমার তো 24 বছর হয়ে যাচ্ছে, 2 বছর পরে আমাকে কেউ চিনবে না। কিন্তু মা ফাতিমা তুজ-জাহরা বয়স মাত্র 26 বছর। আমার আল্লাহ কারো সাথে স্বজন প্রীতি করে না, আমার আল্লাহ কোনো ঘুষ নেয় না, কোনো ঘুষ দেয় না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে বন্ধুরে মা ফাতেমা এমন একজন আপনাকে দান করলাম। এই মা ফাতেমা 26 বছর বয়সে যত ইবাদত করেছে, মা হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে এত মহিলা মা ফাতেমার মতো ইবাদত করতে পারবে না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ফাতেমা এই 26 বছর বয়সে যত ফোঁটা চোখের পানি ছেড়েছে এত ফোঁটা চোখের পানি আপনার উম্মতের জন্য আর কেউ ছাড়তে পারবে না। সেই মা ফাতিমা তুজ-জাহরা বয়স যখন 26টা বছর হয়ে গেছে, মা ফাতেমা একদিন ঘুমাইলেন, ঘুমের পরে স্বপ্ন দেখে মদিনার কামলিওয়ালা নবীজি বলে ফাতেমা আজকে তুমি সেহরি গরবা আলীর করে ইফতার হবে আমার রওজা শরীফে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বুঝে গেলেন যে আমার বাবা হয়তো আজকে আমাকে ডাকতেছে, রওজা শরীফে চলে যাইতে হবে। স্বামীকে ডাক দিলেন, স্বামী গো আমি ফাতেমা আপনার হক আদায় করতে পারি নাই, আপনার প্রকৃত সম্মান দিতে পারি নাই। আমার মৌলা আলী চোখের পানি ছেড়ে দিলেন, ফাতেমা তুমি আমাকে লজ্জা দিও না, তুমি আমাকে শরম দিও না, তুমি হচ্ছ 2 জাহানের সরদার, মদিনার কামলে ওয়ালা নবীদের কলিজার টুকরা ফাতেমা। তোমার চেহারার দিকে তাকাইলে আকাশের চাঁদ লজ্জায় পড়ে যায়। তুমি ফাতেমাকে বিয়ে করার জন্য কোটিপতিরা এসেছিল, লাখপতিরা এসেছিল, রাজা বাদশার সন্তানেরা এসেছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটিপতির হাতে তুমি ফাতেমাকে তুলে দেয় নাই, রাজা বাদশার ছেলের কাছে তুমি ফাতেমাকে তুলে দেয় নাই, আমার মতো গরিব আলীর হাতে তুমি ফাতেমাকে তুলে দিয়েছে। আমি আলী তোমাকে তেমন কিছু দিতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই। 3 দিন হয়ে গেছে তোমার ঘরে কোনো আগুন জ্বলে না, তোমার হাসান না খেয়ে থাকে, তোমার হুসাইন না খেয়ে থাকে। ফাতেমা তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলে মৌলা আলীও কান্দে, মা ফাতেমা কান্দে। মৌলা আলী চোখের পানি ছেড়ে দিলেন, ফাতেমা তুমি আমাকে মাফ করো। আমার মা ফাতেমা বলে স্বামী গো আপনি আমাকে লজ্জা দিয়েন না, ইন্তেকালের আগে সবার একটা আবদার থাকে, আমার আবদার হচ্ছে আমাকে কতগুলা আটা এনে দেন। আমার মৌলা আলী বলে ফাতেমা অসুস্থ মানুষ, বিছানা থেকে উঠতে পারো না, আটা দিয়া কি করবা? আমার মা ফাতেমা বললেন, স্বামী গো আমার 2টা কলিজার টুকরা আছে, একটা হাসান আরেকটা হুসাইন, আমাকে কতগুলা আটা এনে দাও। আমি অসুস্থ শরীর নিয়া এই আটাগুলা পানির মধ্যে ভিজায়া কয়েকটা রুটি তৈরি করে যাব। আমি যখন চলে যাব দুনিয়ার জমিন থেকে, আমার হাসান আম্মাহারা হয়ে যাবে, আমার হুসাইন আম্মাহারা হয়ে যাবে। একজন 3 বছরের মানুষ আর একজন 5 বছরের মানুষ, হাসান যখন আম্মাকে পাবে না,
হুসাইন যখন আম্মাকে পাবে না তখন আপনার কাছে খাবার চাইবে, আপনি যদি খাবার দিতে না পারেন তাহলে হাসান কাঁদবে, হুসাইন কাঁদবে, ও আলী আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু হাসানের চোখের পানি সহ্য করতে পারি না, হুসাইনের চোখের পানি সহ্য করতে পারি না। আমার মৌলা আলী কতগুলা আটা এনে দিলেন, মা ফাতেমা অসুস্থ শরীর নিয়ে আটাগুলা ভিজায়া খামির তৈরি করে কতগুলা রুটি তৈরি করলেন, রুটিগুলা তৈরি করে একটা ঝুড়ির মধ্যে রেখে বলতেছেন আলী গো আমি যখন ইন্তেকাল করব এই রুটিগুলা টুকরা টুকরা করে হাসানের মুখে তুলে দিবা, হুসাইনের মুখে তুলে দিবা। আলী রে সপ্তাহে একটা দিন হলেও হাসানকে বুকে নিয়ে ঘুমাইবা, হুসাইনকে বুকে নিয়ে ঘুমাইবা, সাবধান আমার হাসান যেন না কাঁদে, আমার হুসাইন যেন না কাঁদে। এই কথা বলে আমার মা ফাতেমা সর্বশেষ একটা গোসল করলেন, গোসল করার পরে বলতেছে আলী রে সবার গোসল হয় ইন্তেকালের পরে কিন্তু আমি ফাতেমা ইন্তেকালের আগেই গোসল করলাম, সাবধান আমার ইন্তেকালের পরে কারো গোসল দেওয়ার দরকার নাই। এই কথা বলে মা ফাতেমা উনি যাই নামাজটা নিয়ে বসে গেলেন, যাই নামাজের মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ পড়ে উনি জীবনের সর্বশেষ মোনাজাত আল্লাহর দরবারে করতেছেন। এই সময়ে ইমাম হাসান একদিকে বসে আছেন, ইমাম হুসাইন আরেক দিকে বসে আছেন। ইমাম হাসান বলেন আমার আম্মা জান একটু পরেই ইন্তেকাল করবে, তো আমার আম্মা জান যখন মোনাজাত করতেছে চোখের পানি ছাড়তেছে, আমি ইমাম হাসান তাকায়া থাকলাম আর মনে মনে ভাবছি হয়তো আমার আম্মা ইন্তেকালের আগে আমি হাসানের জন্য একটু দোয়া করব, কিন্তু অবাক হয়ে গেলাম না 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 আমার মা আমি হাসানের জন্য দোয়া করে না। ইমাম হুসাইন বলেন আমি মনে মনে ভাবলাম আমি যেহেতু ছোট্ট মানুষ তাহলে বড় ভাইয়ের জন্য দোয়া করে নাই, কিন্তু আমি হুসাইনের জন্য একটু হলেও দোয়া করবে, কিন্তু ইমাম হুসাইন বলেন না না আমি অবাক হয়ে গেলাম আমার আম্মা জান ইন্তেকালের আগে মাওলার দরবারে 2টা হাত তুলেছে, ধিক্কার ঝুলি পেতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু আমার বড় ভাই হাসানের জন্য দোয়া করে না, আমি ইমাম হুসাইনের জন্য দোয়া করে না। আমার মা ফাতেমা ইন্তেকালের আগে 2টা হাত আল্লাহর দরবারে তুলে একটাই দোয়া করে মাওলা তুমি আমার গুনাহগার, তুমি আমার আব্বা জানের গুনাহগার উম্মতকে maaf করে দিও, তুমি আমার আব্বা জানের গুনাহগার উম্মতকে maaf করে দিও, তুমি আমার আব্বা জানের গুনাহগার উম্মতকে maaf করে দিও। এই ভাইরা আপনি আজকে কাকে নিয়ে সমালোচনা করতেছেন, কার সন্তানদেরকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন? যে মা ফাতেমা ইন্তেকালের আগে আপনার জন্য কাঁদে, যেই ইমাম হুসাইন আপনার জন্য কারবালার ময়দানে কবুতরের বাচ্চার মতো কাতরায়, যেই ইমাম হাসান হক খলিফা হওয়ার পরেও নিজের হক ক্ষমতা মুয়াবিয়াকে ভিক্ষা দেয়, আজকে আপনারা মসজিদে মসজিদে কেমন করে তাদের সমালোচনা করেন। তো আমার ভাইকে ধন্যবাদ জানাই। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন এই 5 জন ব্যক্তিকে ভালোবাসলে 5 জনের নাম হচ্ছে পাকে পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 তন মানে দেহ। আমার আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক বলে শোনা শোনা শোনা, এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ ওয়াজ করতেছি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাওলা আলী ওয়ালিউল্লাহ, মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জন ব্যক্তিকে দুনিয়ার কেউ পবিত্র করে নাই, বরং ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ইচ্ছা করে নিজের কুদরতি হাতে এই 5টা মানুষকে সবচাইতে পবিত্র করে দিলাম। শুধু পবিত্র করি নাই, এরা শুধু পবিত্র নয়, এদের দিকে যারা মহব্বতের নজরে তাকাইবে, এদের উপলক্ষে যারা কারবালার মাহফিল করবে, এদের জন্য যারা জীবনটা বাঁচিয়ে রাখবে, এদের কথা সর্বদিকে যারা পবিত্র তার ঘোষণা দিবে, আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদেরকেও পবিত্র বানায়া দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বলেন এই পাকে পাঞ্জাতনের কথা কোরআনে আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলেন কোরআনে আছে না নাই? তো বাবাজিরা আপনাদেরকে একটু বলি,
আজকে থেকে প্রায় 500 বছর আগের একটা কিতাবের নাম হচ্ছে তাফসিরে কাবির, 27তম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠা। সেই হাদিসের কিতাবে, তাফসিরের কিতাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি আমার মদিনার কামলিওয়ালা নবীজির হাদিসে মোবারক এনে উনি ইরশাদ করতেছেন, এই দুনিয়ার জমিনে যারা হাসানকে ভালোবাসবে, যারা হুসাইনকে ভালোবাসবে, মৌলা আলীকে ভালোবাসবে, মা ফাতিমাকে ভালোবাসবে, আমার আল্লাহ পাক এদেরকে এই দুনিয়ার জমিনে 9টা পুরস্কার দান করবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ইরশাদ করেছেন, আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন মাতা শাহিদান। এই দুনিয়ার জমিনে তুমি যদি হাসানকে ভালোবাসতে পারো, হুসাইনকে ভালোবাসতে পারো, মৌলা আলীকে ভালোবাসতে পারো, মা ফাতিমাকে ভালোবাসতে পারো, তাহলে আমার আল্লাহ পাক তোমার মরণটা শহীদের মরণ হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আমার মদিনার কামলিওয়ালা নবীজি আরো ইরশাদ করেছেন, মা তাতা ইবান, যারা 10 মুহররমকে ভালোবাসবে, পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, মৌলা আলী মা ফাতিমা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার নবীজি বলেন এদের ইন্তেকাল তওবাকারীর ইন্তেকাল হবে। আমার মদিনার কামলিওয়ালা নবীজি আরো ইরশাদ করেছেন, মা তামাগফুর আল্লাহু যুনুবাহু, যারা পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, 10 মুহররমকে মহব্বত করবে, মাওলা হাসান হুসাইন পাক আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তাদেরকে মহব্বত করবে, আমার আল্লাহ পাক কোন না কোন সিস্টেমে ওই উম্মতের গুনাহগুলো maaf কইরা দিবেন। আমার মদিনার কামলিওয়ালা নবীজি আরো ইরশাদ করেছেন, ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুস্তাকমিলাল ঈমান, যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, এই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমান সহকারে কবরে যাইতে পারবে। গ্যারান্টি আপনি দেন নাই, গ্যারান্টি দিয়েছেন রহমাতুল লিল। আরেকটু আস্তে বলেন, আরেকটু জবান খুলে বলেন রহমাতুল লিল। আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলেন, ফাশারাতু মালাকুল মাউতি বিল জান্নাহ, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, মৌলা আলী মা ফাতিমাকে ভালোবাসবে, এদের কাছে আজরাইল ভয়ঙ্কর সূরত নিয়ে যাবে না। আমার আল্লাহ বলে, আজরাইল সবার কাছে ভয়ঙ্কর সূরত নিয়ে যাও, কিন্তু এই দুনিয়ার জমিনে যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, এদের কাছে ভয়ঙ্কর সূরত নিয়ে যাওয়া যাবে না। তুমি সর্বপ্রথম তাদের কাছে গিয়া জান্নাতের সার্টিফিকেট ওপেন করে দিবা। সুবহানাল্লাহ বলেন। আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলেন, সুম্মা মুনকারু ওয়া নাকির, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, এরা কবরের ভিতরে ঢুকলে এদের কবরে আযাব হবে না, এদের কবরে প্রশ্ন হবে না, বরং এরা কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক মুনকার এবং নাকিরের মাধ্যমে জান্নাতের ঘ্রাণ কবরের মধ্যে দিয়ে দিবেন। আমার নবীজি আরো বলেন, ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলা জান্নাহ, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের 2টা দরজা ওপেন করে দেওয়া হবে। আমার নবীজি আরো বলেন, ইয়াসিফু ইলা জান্নাতি কামা তাসিফুল উরুসা ইলা বাইতে যাওজিহা, যারা এই দুনিয়ার জমিনে 10 মুহররমকে ভালোবাসবে, পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, হাই হাসান হাই হুসাইন বলবে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, আমার ভাই শাহিদের মতো একটা আয়োজন করবে, মানুষদেরকে একটু চোখের পানির ইন্তজাম করবে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই সকল পাগলদেরকে, ওই সকল আশিকদেরকে, ওই সকল জাকিরদেরকে, ওই সকল মুসলমানকে মিছিল দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলা হাসান মাওলা হুসাইন জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলা আলী জিন্দাবাদ জিন্দাবাদ, মা ফাতেমা জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী। তো সম্মানিত বাবাজিরা, আমি আর কয়েকটা মিনিট আপনাদের সময় নষ্ট করে তারপর আলোচনাটা শেষ দিকে নিয়ে যাইব। এই মুহররম মাস